আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম পারফেক্ট চিতই পিঠার রেসিপি। আমি যেভাবে বানিয়েছি এইভাবে বানালে আপনার পিঠা কখনোই শক্ত হবে না, আবার ভিতরে আটাও থাকবে না, একদম নরম সফট পিঠা তৈরি হবে। আমি এখানে বাজারের কেনা যেই চালের গুঁড়ো পাওয়া যায় সেই চালের গুঁড়ো দিয়ে পিঠা বানিয়েছি। আপনারা বাজারের কেনা চালের গুঁড়ো দিয়ে এই রকম পারফেক্ট পিঠা বানাতে পারবেন আমার এই রেসিপি ফলো করলে। চলুন তাহলে শুরু করা যাক। পারফেক্ট চিতই পিঠা বানানোর জন্য আপনি চালের গুঁড়ো 2 কাপ নিলে আপনি ময়দা 1 কাপ নেবেন, ময়দা কিংবা আটা 1 কাপ নেবেন। তাহলে আপনার চিতই পিঠাটা নরম হবে এবং পারফেক্ট হবে। তারপরে আমি আটায় স্বাদমতো লবণ দিয়েছি। তারপরে রুম টেম্পারেচারে থাকা যে পানি, সেই পানি দিয়ে আমি আস্তে আস্তে আটাটা মেখে নিচ্ছি। এই যে দেখুন, চিতই পিঠার মেন হচ্ছে আটা মাখানো। আপনি যত বেশি আটা ময়ান করবেন তত আপনার চিতই পিঠা ফুলবে, নরম হবে। এই যে দেখুন, আমি অনেক সময় নিয়ে আটা মেখে নিচ্ছি। আপনারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, বেল বাটনটা অন করে দিন আমার ভিডিও নোটিফিকেশান সবার আগে পেতে। আমার ভিডিও ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করুন, কমেন্ট করুন, লাইক করুন। এই যে দেখুন, আমার আটা গুলানো হয়ে গেছে। ঘনত্বটা ঠিক এই রকম হবে। এই যে এখন আমি চুলায় চলে যাচ্ছি। এখানে আমি চুলায় একটা মাটির তাওয়া, আপনারা এখন কি বলেন, অনেক জায়গায় খোলা বলে, এটা তুলে দিচ্ছি। এইটাকে আগে ভালো করে গরম করে নিতে হবে। আমি 5-6 মিনিটের মতো গরম করে নিয়েছি ভালোভাবে। এখন আমি আটার গোলাটা একটা গোল চামচের সাহায্যে দিয়ে দিব। এই যে দেখতে পাচ্ছেন আপনি, এই যে দিয়ে দিলাম। দিয়ে এখন আমি মাটির ঢাকনাতে ঢেকে দিব। এই যে দেখুন, ঢেকে দিলাম 5-6 মিনিটের জন্য। 5-6 মিনিট পর এই যে দেখুন, পিঠা হয়ে গেছে, ফুলে গেছে আর অসংখ্য ছিদ্রযুক্ত হয়েছে। এইভাবে বানিয়ে আপনারা দুধের মধ্যেও ছেড়ে দিতে পারেন, তাহলে আপনাদের দুধ চিতই পিঠা হয়ে যাবে। এই যে দেখুন, অসংখ্য ছিদ্রযুক্ত পিঠা আর অনেক ফুলকো পিঠা, একদম পারফেক্ট পিঠা। দেখুন, এরকমভাবে আমি সবগুলো পিঠা করে নিব। আপনাদের আমি আবার দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা চুলার মধ্যে দিবেন। এই যে দেখুন, এইভাবে দিয়ে একটা ঢাকনা দিয়ে 5-6 মিনিটের জন্য ঢেকে দিবেন, তারপরে তুলে নেবেন। ব্যাস হয়ে গেল, খুবই সহজভাবে চিতই পিঠা তৈরি। এইভাবে আমি সব পিঠাগুলো করে নিয়েছি। আপনারাও ঠিক এই একই নিয়ম ফলো করে বানাবেন, আপনারা কখনোই ফেল হবেন না আশা করি। এই যে দেখুন, আমার অর্ধেক পিঠা বানানো হয়ে গেছে। তখন আমি এই ক্লিপটা নিয়েছিলাম। যে দেখুন, সব পিঠা একই রকমভাবে ফুলেছে, একই রকম সাইজ হয়েছে। দেখুন, এখন আমি চাটনি বানিয়ে নিচ্ছি। এখানে চাটনি বানানোর জন্য ধনেপাতা নিয়েছি, কাঁচামরিচ, লবণ আর রসুন। আপনারা আপনাদের ঝাল অনুযায়ী কাঁচামরিচ নেবেন। নিয়ে আমি পিষে নিচ্ছি। এই যে দেখুন, চাটনি রেডি। আমি এখন বাটিতে তুলে নিচ্ছি। এর মধ্যে এখন আমি সরিষার তেল অ্যাড করব। সরিষার তেল দিয়ে এখন মেখে নিব। হয়ে গেল, চাটনি রেডি। আপনারাও এইরকমভাবে পিঠা বানিয়ে চাটনি দিয়ে খাবেন, আপনাদের অনেক ভালো লাগবে আশা করি। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।